আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের শর্টকাটটি হবে 5 সেকেন্ডের মধ্যে বীজগণিতের সূত্র ব্যবহার না করেই বীজগণিতের কিভাবে উত্তর বের করা যায়। আমি সেই ট্রিকটা আপনাদের সাথে আজ শেয়ার করব। তো অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং খুবই মনোযোগ সহকারে দেখবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। a প্লাস বি ইকুয়ালস টু 2 হয়, এ বি 1 হয়, তাহলে এ আর বি এর মান বের করতে হবে। এটা কিন্তু 31তম বিশেষ পরীক্ষাতে এসেছে। তো চলুন একটু চিন্তা করি আমরা যে প্রশ্নটা সূত্র ব্যবহার করব না, তাহলে নিচে অঙ্কর উত্তরগুলো দেখি। ক, খ, গ, ঘ, 4টা উত্তর আছে। তো এ এবং বি এর মান 1 বলা হয়েছে, আর এ আর বি যোগ করলে 2 হয়। তো এই যে উত্তরগুলো এ বি সি ডি 4টা, ক, খ, গ, ঘ, এর সাথে আমরা একটু মিলালে কি আসে? 2। প্রথমটা ক, 0 আর 2 আছে, 0 আর 2। তাহলে 0 আর 2 যদি আমরা গুণ করি, এ বির মান কিন্তু 1 বলা হয়েছে, আবারও বলছি এ বি 1, তাহলে কি 0 আর 2 যদি গুণ করলে কি 2 হয়? না, 0 কিন্তু হচ্ছে। একটু দেখুন আপনি, 0 এটা উত্তর অ্যাকচুয়ালি হচ্ছে না, ক বাদ। খ দেখি, 1:1, তাহলে 1 হয়, 1 × 1 1 হয়। -1 × 3, তাহলে এটার ক্ষেত্রে হয় -3। আর লাস্টের ঘ 12, মাইনাসে মাইনাসে প্লাস। তো মিলছে কোনটা দেখুন তো, 1-এর সাথে মিলছে খ নাম্বার। তাহলে 1 আর 1 যদি যোগ করি 2 হয়, তাহলে কিন্তু এটাই উত্তর আমাদের বের হয়ে গেল। সেকেন্ড আর একটা প্রশ্ন দেখি। খুবই সহজভাবে কিন্তু এই অঙ্কটা করা যাচ্ছে, শুধুমাত্র ব্রেনটা একটু খাটাতে হবে। ব্রেনটা খাটাইলেই আমরা উত্তরটা পেয়ে যাব, আর সূত্র বাদেই অঙ্ক হয়ে যাচ্ছে। দেখুন, a + b 5, এ বি 6, এ আর বির মান কত? নিচের উত্তরগুলা 4টায় দেওয়া আছে। তাহলে 6 যদি হয় এ বি, তাহলে 6-এর ক্ষেত্রে এ বির মান বুঝলাম, ক থেকে মান কি আসে? 0 × 2, 6 তো ডেফিনেটলি হয় না, 0 হয়। দ্বিতীয়টা দেখি, খ নাম্বার, 2 × 3 6, এটাও কিন্তু মিলছে। এখন বাকিগুলা দেখি আমরা, মাইনাসে মাইনাসে প্লাস 12। সো উত্তরটা কিন্তু মিলছে কোনটা? 3 × 2 6, এবং যোগ করলেও 2 আর 3 যোগ করলেও 5 হয়, উত্তর হয়ে গেছে। এখন আপনাদের নিজেদের করার জন্য দুটো অঙ্ক দিচ্ছি আমি, এই দুটো অঙ্ক আপনারা একটু দেখুন। a + b 4, এ বি 4, এ আর বির মান কত? এটা আপনারা করবেন, যথাক্রমে এর মানটা বের করবেন। 3-4টা মান আমি দিয়ে দিয়েছি, আশা করব আপনারা সেম ওয়ে ইউজ করে এই অঙ্কটা করে ফেলতে পারবেন। দ্বিতীয়টাও দেখুন, দ্বিতীয়টা আছে 6, a + b, আর এ বি আছে 9। তো এটাও আপনারা আমি মনে করি পারবেন, ঠিক আছে? তো এই দুটো করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের মান বের করতে হবে x + y এর মান, যেখানে x - y = 1, xy 56 দেওয়া আছে। x + y এর মান বের করতে হবে। তো ক, খ, গ, ঘ 4টা মান কিন্তু দেওয়া আছে, এবং xy এর মান বের বলা হয় নাই এখানে। তো আমাদের আগের মতো করে যে আমরা এটা করতে পারবো তা কিন্তু নয়, যেহেতু 4টা মান আলাদা। 56 যদি চিন্তা করি, আমরা একটু চিন্তা করে আমরা 56টাকে যদি গসাগু বের করে নিই, তাহলে দেখা যাবে যে আমাদের x + y এর মানের জন্য xy পেয়ে যাচ্ছি, এবং মান যদি পেয়ে যায় তাহলে উত্তরও হয়ে যাচ্ছে। তো চলুন বের করে ফেলি। 56 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসে 28, আবারও 2 দিয়ে দিচ্ছি, 28, 14, 2, 7, বাস কমপ্লিট। এখন 3টা 2 এবং 1টা 7, 3টা 2 1টা 7 গুণ করলে কত পাবে? আমরা এই 3টা 2 যদি গুণ করি থাকে 8, আর 7 তো 7ই। 7 আর 8 যদি গুণ করা হয় তাহলে কত পাই? 56ই পাই। এবং 7 আর 8 যদি মাইনাস করে থাকি তাহলে কত পাবো? 1 পাবো। তাহলে আমরা কি বলতে পারি আমরা xy এর মান পেয়ে গিয়েছি? হ্যাঁ। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি কত? এই দুটোকে আমরা যদি কিনা যোগ করে দিই তাহলে আমরা পাবো উত্তর হচ্ছে 15। দেখছেন, মিলিয়ে গিয়েছে সম্পূর্ণ। 8 আর 7 যোগ করলাম, যোগ করে 15 হতো উত্তর। তার মানে খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এই প্রশ্নটা শেষ হয়ে গেল। আপনাদের বাসায় করার জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেটা আপনারা নিজেরাই করবেন, আর নিজেরা করলে দেখা যাবে যে আপনাদের জন্য অনেক সুবিধা হবে।
টেকনিকগুলো আপনারা নিজেরা খাটিয়ে নিজেরাই অঙ্কগুলো করুন, আমি আশা করি আপনাদের ডেভেলপ অবশ্যই হবে। তো চলুন আমরা নেক্সট আরেকটি টেকনিক ব্যবহার করি। আমরা এখন আরেকটি ট্রিক দেখব, এটা একটু দেখুন, টেকনিকটা খাটাই একটু। আগে টেকনিকটা দেখুন যে কি দাঁড়ায়। মানদয়ের বর্গের বিয়োগফল চার ভাগ 4। তাহলে আমাদের বলছে এ বির মান বের করতে, তাহলে মানদয়ের বর্গের বিয়োগফল ভাগ 4। এখন এ প্লাস বি আছে 5, এ মাইনাস বি ইকুয়াল 3। এখন এই দুটোর যদি কিনা আমরা বর্গের মানদয়ের বিয়োগফল বের করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখুন। 5 ইকুয়াল বর্গের কথা বলেছি এই জন্য কিন্তু রুট দিচ্ছি, বিয়োগফল বিয়োগ 3√4। এখন এটার যদি আমরা মান বের করি আমাদের কিন্তু এ বির মান বেরিয়ে আসছে, খুব সহজেই এ বির মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? দেখুন তারপরেও আমি দেখাচ্ছি। 16/4, 4 4 16, উত্তর হলো 4। তাহলে এই যে 4, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। চলেন আর একটা অঙ্ক আমরা দেখি। x প্লাস y এর 6, x মাইনাস y 4, x y এর মান কত? সেম পদ্ধতিতে আমরা করব, টেকনিকটা আমরা ইউজ করব যে বর্গের যেভাবে ইউজ করেছি, মানদয়ের বর্গের বিয়োগফল বাই 4। মান বসিয়ে দিচ্ছি আমরা। 6√2 4 মাইনাস বাই 4, তাহলে কত দাঁড়াচ্ছে? 6 6 36, 16, 4 4 16 ভাই 4। 36 মাইনাস 16 বিয়োগ করলে থাকে হচ্ছে 20, 4 4 5 20। আমাদের উত্তরটা কত দাঁড়ালো? 20 ভাগ করলাম 5। খ নাম্বার হচ্ছে উত্তর। তো আমি মনে করছি এটাও আপনাদের খুবই সহজে বোঝাতে পেরেছি। চলেন আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, যেটা 26তম বিসিএসে এসেছে। চলুন খুবই সহজে এটা করে ফেলি আমরা। আমাদের পূর্বের নিয়ম একটু ফলো রাখবো, মনে রাখবো আর কি। মানদয়ের বর্গের যোগফল, মনে রাখবেন এটা আগে ছিল বিয়োগফল, এখন হচ্ছে যোগফল। কেন যোগফল? আগেরটা ছিল স্কোয়ার নয়, সো এবার স্কোয়ারের ক্ষেত্রে বলা হয়েছে। সো যোগফল এটা মনে রাখবেন। আমি কিন্তু তারপর করে যাচ্ছি, আপনারা একটু খেয়াল রাখেন। একাশ 64 যোগ 36/2 যোগ করলাম 102, 50। উত্তর হচ্ছে 50। দেখছেন কত সহজে করে ফেললাম অঙ্কটা। খুবই সহজে এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করা যায়। আপনারা যদি টেকনিকগুলো ফলো করেন, আমার যতগুলো টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি টেকনিকগুলো যদি ফলো করেন তো আমি আশা করব যে আপনাদের খুবই সহজ হবে, এই অঙ্কগুলো করতে কোনো প্রবলেম ফেস করবেন না। ঠিক আছে, দেখুন আমি আরও কিছু অঙ্ক দেখাই আপনাদের। দেখুন এটা কিন্তু পুরো ভিন্নভাবেই আছে মানগুলা। √5 আছে এবং a মাইনাস b এর মান আছে √3। মান বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কত। তো চলুন খুবই সহজে করে দিই আমরা অঙ্কটা। আমাদের যোগফলের মানদয়ের যে সূত্রটা আছে আমরা মানদয়ের সূত্রটা বসিয়ে দিই। মানদয়ের বর্গের যোগফল বাই 2। মান বসাচ্ছি আমি এখন। মান বসানোর পরে দেখুন কি হয়।
কত সহজে দেখুন করে ফেলতেছে অঙ্কটা, দেখছেন? রুটের স্কোয়ার কাটাকাটি থাকলো 5 যোগ 3, কত দাঁড়াচ্ছে? মৌখিকভাবে করে ফেলেন আপনারাও। 8/2, উত্তর হলো 4। দেখছেন কত সহজ? সূত্রটা মনে রাখবেন, মান দেওয়ার বর্গের যোগফল বাই 2, আগেরটা ছিল মান দেওয়ার বর্গের বিয়োগফল বাই 2। জাস্ট এতটুকু মাথায় রাখলেই এনাফ। আর এই সূত্রটা বা টেকনিকটা ইউজ করে আপনারা এই অঙ্কের উত্তরগুলো বের করে ফেলতে পারবেন। তো চলুন আর একটা টেকনিক দেখি। যদি 3টা মান a প্লাস b প্লাস c এর মান 5 এবং a প্লাস b প্লাস c, এগুলো কিন্তু প্রত্যেকটা স্কোয়ার ইকুয়ালস টু 9 হয়, তবে ab bc ca প্লাস করলে এদের মান কত হবে? ঘাবড়ানোর কোনো দরকার নেই, খুব সহজে আমি করিয়ে দেব। তো আপনারা খেয়াল করুন সূত্র ছাড়া কিভাবে করবেন টেকনিকটি। বল প্রথম মান স্কোয়ার, দ্বিতীয় মান মাইনাস বাই 2, 2 বিয়োগ করলাম 25 মাইনাস 9/2, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে 16/2, কাটাকাটি 8। উত্তর হচ্ছে এখানে একটা 8 পেয়েছি, ঠিক আছে? এই যে 8টা পেলাম আমরা সহজেই, 8 হচ্ছে আমাদের উত্তর। দেখছেন প্রথম মানটা বের করে দিলাম দ্বিতীয় মান দিয়ে বিয়োগ করে, ইজিলি। চলুন আরও কিছু টেকনিক শেখা যাক। তো চলুন আরেকটি টেকনিক দেখি আমরা। আমাদের মান আছে x প্লাস, দেখা যাক x এর মান কি আছে। x প্লাস 1/x ইকুয়াল 4 আছে। তো আমরা এখান থেকে শুরু করব। 4 হলে আমরা 4টাকে নিয়ে আসি। 4 আমাদের প্লাসে আছে, এই জন্য আমরা পরবর্তীতে আরেকটা স্টেপও নিব। আর এই জিনিসটা মনে রাখবেন, প্লাস প্লাস ইকুয়াল মাইনাস, প্লাস মাইনাস ইকুয়াল প্লাস, মাইনাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস। এই যে 3টা জিনিসে শুধুমাত্র প্লাস হবে, আর বাকি একটার ক্ষেত্রে প্লাসে প্লাসে মাইনাস হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো উপরের দিকে তাকাই, আমরা অঙ্কের দিকে তাকাই, আমাদের কিন্তু দুটো প্লাস আছে, ঠিক আছে? তো আমরা মাইনাসটা নিব, যেহেতু আমাদের সূত্র অনুসারে পড়েছে এই জন্য এই সূত্রটা। আর স্কোয়ারের ক্ষেত্রে আমাদের বলেছে 2, তাহলে আমরা কত পাচ্ছি? 4 4 16, আর মাইনাস করলে 14, উত্তরটা তাহলে 14। চলেন 2 নম্বরটাও দেখি, আবারও বুঝাই। x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কত? তো আমাদের উত্তর এখানে কি দেয়া? এখানে মূল মানটা হলো 4, মূল মানটা কিন্তু আমি আবারও বলছি 4, এবং আমাদের স্কোয়ারের কথা বলা হয়েছে, সো আমরা স্কোয়ার নিয়ে নিলাম। আর মাইনাস প্লাসে প্লাস, উপরে যে সূত্রগুলো আমি দেখিয়েছি ওই 3টার, এবং স্কোয়ারের ক্ষেত্রে 2। ষোলো যোগ 18, 2 যোগ করলে 18 হয়। বুঝতে পেরেছেন? এই জিনিসটা একটু মনে রাখবেন স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে। স্কোয়ারের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, মাইনাস প্লাস মেনটেন করে 2 দিব, ঠিক আছে? চলেন এবার আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখুন এখন আরেকটি অঙ্ক, x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x³ প্লাস 1/x³ হলে মান কত? এর মান বের করার আগে আমরা আগের মতন একইভাবে একটু দেখব। 2 হচ্ছে মেন মান, আর x³ এর মান আমাদের বের করতে হবে। x³ 1/x³ এর মান বের করতে হবে। তো q এর ক্ষেত্রে q, ঠিক আছে? q করলাম, এবং আমাদের সেই আগের সূত্র প্লাসে প্লাসে মাইনাস, q এর ক্ষেত্রে যেটা হয় গুণ হবে। q এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা গুণ করব, ঠিক আছে? তো 3 দুগুণে 6, মান বেরোচ্ছে কত? 8 - 6 = 2। বুঝতে পেরেছেন? 2 কিন্তু উত্তর।
তো কিউ এর ক্ষেত্রে কি করছি আমরা, মেন মানকে মেন মানকে গুণ করছি কিউকে দিয়ে। পরের অঙ্কটা দেখুন। এটা কিন্তু 4কে যদি ভাঙিয়ে দিই আমরা, 4কে ভাঙালে কি হয়, 4কে ভাঙালে 2 + 2 হয়। ঠিক আছে, 2 + 2 যদি হয় তাহলে চলুন করে ফেলি আমরা অঙ্কটা। আগে সেই 2 এর অঙ্ক আমরা স্কোয়ারের ক্ষেত্রে যেটা করেছি, যে ফর্মুলাটা সেই ফর্মুলাটার ব্যবহার করব। ফর্মুলা ব্যবহার করে ফেলি, চলেন। 3 আমাদের মেন মান, 3 স্কোয়ার, মনে আছে স্কোয়ারের ক্ষেত্রে যে অঙ্কটা যেভাবে করতাম প্রথম অঙ্কটার মতন। এবং এরপরে হচ্ছে প্লাসে প্লাসে -2, স্কোয়ারের ক্ষেত্রে 2 স্কোয়ার করে ফেলছি আমি, দেখুন। স্কোয়ার মান বের হচ্ছে 7। ঠিক আছে, 7 × 7 = 49, -2 করলে 47। তো এখন আমাদের উত্তরটা হচ্ছে কত, 47। আমি কিন্তু উপরের ওই মান ধরেই বের করেছি, সো বুঝতে অসুবিধা হবে না আপনাদের। এখন 5 এর ক্ষেত্রে দেখুন, এটা একটু চেঞ্জ হবে ফর্মুলাটা। 4-এর পরে 5 এর ক্ষেত্রে যেটা হয়, 5 যোগ করলে কত হয়, 2 + 3। তো স্কোয়ারের একটা আর কিউ এর ক্ষেত্রে আর একটা। তো প্রথম আমরা মান বের করি স্কোয়ারের ক্ষেত্রে। মেন মান হলো 3 স্কোয়ার মাইনাসে প্লাসে প্লাসে -2, স্কোয়ারের ক্ষেত্রে মানটা বেরোয় আসলো 7। আমরা এটাকে 1 নাম্বার ধরি, ওকে। 2 নম্বরে আমাদের আছে 3, তাহলে কিউ এর ক্ষেত্রে কি হয়, 3 এর কিউ মাইনাস গুণ হবে, মনে আছে পাওয়ারে গুণ হয়, মেন মানের সাথে পাওয়ার গুণ হবে 9 যদি হয়, মান হচ্ছে 27 - 9 18 নাম্বার 2। তো একটু খেয়াল করুন, মাইনাস দুটোর আমরা গুণ করব, 7 × 18, যেহেতু আমাদের কিউ এর 5 আছে, x5, তো গুণ করব -3, মেন মান থেকে 3 মাইনাস। এটা মনে রাখুন সিস্টেমটা, মূল যে দুটো মান পেয়েছি সেই মূল মানের থেকে তাদের গুণফল হবে। সমীকরণ 1 আর 2 এর গুণ 23। বুঝতে পেরেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 123 হচ্ছে আমাদের উত্তর। তো চলুন আর একটা ট্রিক শেখা যাক। x5 1/x5 = 7, x5 - 1/x5 এর মান কত? তো একটু খেয়াল রাখবো আমরা, x5 এর ক্ষেত্রে যেটা বেসিক্যালি হয়ে থাকে, 7 আছে, মেন মান হচ্ছে 7। তো পাওয়ারের 1 কম ধরবো আমরা, ঠিক আছে, পাওয়ারের 1 কম ধরবো এবং রুটে কাজ করব, রুট হবে। তো 7 স্কোয়ার মাইনাস আছে, তো -4, পাওয়ারও ছিল কত, পাওয়ার ছিল 5, আমি কিন্তু 1 কম নিয়েছি 4, এবং রুটের কাজ করছি, রুট আবার করে দিলাম, মান বেরোচ্ছে কত, 49 - 4 √ 45। তো রুট দিয়ে আমরা এই যে বেজোড়ের মান, বেজোড় যেটা পাওয়ারের বেজোড় পাওয়ার আছে, সেই বেজোড় পাওয়ারের মান আমরা এত সহজেই বের করে ফেলতে পারবো। কতটুকু টাইম লাগছে দেখছেন, খুব কম টাইম লাগছে। কিন্তু আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি। x999 - 1/x999 এর মান কত, এর মানটা বের করতে হবে। এটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি না, একদমই না, খুবই ছোট একটা অঙ্ক। মান হচ্ছে 11, তো 11টাকে আমরা নিই, 11 স্কোয়ার প্লাস আছে, সো +4 রুট আবার, বুঝতে পেরেছেন? সেম প্রসেসে এই বড় সংখ্যার অঙ্কগুলা আমরা করে ফেলতে পারবো সূত্র ছাড়াই, কারণ ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের বিষয়।
সো আমরা কম সময়ে অবজেক্টিভের অ্যান্সার দিতে হবে, তো আমরা ম্যানুয়ালি এইভাবেই করব। আশা করছি ট্রিকগুলো আপনাদের উপকারে আসবে, আর বাসায় বেশি বেশি করে এই ট্রিক ব্যবহার করে অঙ্ক করুন। আমি নেক্সট আরও কিছু শর্টকাট ট্রিক নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আজকের মতো এখানেই শেষ করছি।